হাই ফ্রেন্ডস, আজকে চিংড়ি ভাপাবো কচুরমুখী দিয়ে। এই চিংড়িটা ভাপানোর জন্য আমি আধা কিলো চিংড়ি সাফ করে নিয়েছি এবং কচুরমুখীও ওর খোসা ছাড়িয়ে সাফ করে ধুয়ে নিয়েছি। এর জন্য দেখুন, আমি একটা বাটিতে 2 চামচ সাদা তিল নিয়েছি, 1.5 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ হলুদ সর্ষে। এটাকে দিয়ে আজকে আমি চিংড়িটা ভাপাবো। প্রথমেই আমি ওভেনটাকে জ্বালিয়ে কড়াইটাকে গরম করে এই তিল সর্ষেটাকে হালকা একটু আমি ভেজে নেব। এবার আমি দেখুন কড়াইটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা গরম হতে থাকবে। ততক্ষণে আমি যে চিংড়িটা নিয়েছিলাম সেই চিংড়িটাকে একটু ম্যারিনেট করে রাখবো হলুদ লবণ দিয়ে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ আমি নুন দিলাম। এর উপরে 2-3 চামচ সরষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর ততক্ষণে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি তিল সর্ষেটা হালকা একটু আমি ভেজে নেব। দেখুন কড়াইটা গরম হওয়ায় আমার তিল সর্ষেটা মোটামুটি ফুটতে শুরু করেছে। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এই তিল সর্ষেটাকে নামিয়ে নেব একটা পাত্রে এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এটাকে পেস্ট করে আমি ব্যবহার করব। কড়াইটা গরমই ছিল, এর মধ্যে কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে এবার এই মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব। দেখুন ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। চিংড়িটাকে আমি বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। চিংড়ি বেশি ভাজলে কি হয়, ওটা শক্ত হয়ে যায়। আর যতক্ষণ চিংড়ি ভাজাটা হচ্ছে আমি কচুরমুখীগুলোকে লম্বা লম্বা করে ফালি ফালি করে আমি কেটে নেব। বন্ধুরা, এইভাবে একবার চিংড়ি ভাপান, ভীষণই ভালো লাগে। দেখুন চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটাকে তুলে নেব। এই নতুন পদ্ধতিতে আপনারা কচুরমুখী দিয়ে চিংড়িটা বানান, ভীষণই টেস্টি হয় খেতে। এবার দেখুন চিংড়িটা উঠিয়ে নেওয়ার পরে কিছুটা তেল বেঁচেছিল, আর আমি যে কচুরমুখীটা কেটেছিলাম সেটাকে আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে আমি এটাকে বেশ ব্রাউন করে ভাজবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব। দেখুন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এই কড়াইতেই তেল বেঁচে আছে। এই তেলের মধ্যে আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে হাফ ফ্রাই করে নেব। বন্ধুরা, এইভাবে বানান, ভীষণই টেস্টি হয়। দেখুন আমি ওটা ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব, ঠান্ডা করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিংড়ি আর কচুরমুখীটা যে আমার ফ্রাই করে রেখেছিলাম একটা পাত্রে নিয়ে এইবার এটাকে আমি কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব ভাপানোর জন্য। দেখুন প্রথমত যে টমেটো আর পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার 15-16টা রসুন, 8-10টা শুকনো লঙ্কা এবং 1 ইঞ্চি মতন আদা এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এটাকেও আমি দিয়ে দেব। এরপরে যে তিল আর সর্ষেটা আমি পেস্ট করেছিলাম ভেজে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এর মধ্যে দেখুন স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। বেশি নুন দেব না, পরিমাণ মতনই দেব, তার কারণ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এর উপরে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি।
এবার দেখুন 1 চামচ মতন আমি এভারেস্টের চিকেন মশলা দিলাম, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেশ চামচে করে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। মেলানোর পরে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে আমি 3-4 চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। আর এদিকে দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে আমি গরম হতে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই স্ট্যান্ডের উপরে আমি সসপ্যানটাকে ভালো করে বসিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য এটাকে আমি ভাপ দেব। দেখুন আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার দেখি ভাপানোটা কেমন হলো। দেখুন অনেকটা ঝোল কমে গেছে। আমি এবার দেখব কচুরমুখী এবং চিংড়িটা কেমন গলেছে। দেখুন কচুরমুখী গলেই গেছে, চিংড়িটাও গলে গেছে। আমি ঝোলটা এতটাই রাখবো তার কারণ কচুরমুখীতে ঝোল টেনে নেয়, তাই আমি একটু পাতলা করেই রাখলাম। আপনারাও বন্ধুরা পাতলা করেই রাখবেন। দেখুন আমার কচুরমুখী চিংড়ি ভাপানো রেডি। আপনারা বন্ধুরা এইভাবে একবার বানান, ভীষণই টেস্ট হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ।